ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলার স্টেট গেস্ট হাউস সোনার তারি এ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনাকে এই মিটিং এ থাকতে হবে। প্রথম একটু অনীহা প্রকাশ করেছিলাম যে মিটিং এ গিয়ে আমি কি করব। আসলে আমি না আসলে হয়তো সেটা আমার দুর্ভাগ্য হতো, কারণ এটাও আমার একটা শিক্ষার বিষয় যে আমাদের এখানে এই পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বা বিভিন্ন আধিকারিকরা কিভাবে পরিচালনা করছেন সেই জিনিসটা জানার থেকে আমি বঞ্চিত হতাম। আসার পর দেখলাম যে যৌথ সমন্বয়ে নির্বাচিত জনপ্রতিনিধি আর বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য যেভাবে আপনারা মিলিতভাবে কাজ করেন, আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এইটাই হওয়া দরকার যে সমন্বয় সাধন করেন। যেরকম এই সাইডের থেকে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা মানুষের ভোটে অর্থাৎ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসে, এবং আপনারাও বিভিন্ন দপ্তরের আধিকারিক এই মানুষকে পরিষেবা দেওয়া, আমাদের জীবনকে আরো সুন্দর আরো ভাবে স্মুথলি চলার জন্য আপনারা সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনারাও আপ্রাণ চেষ্টা করেন। ওনারাও ওনাদের গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্ট কালেকশন করে আপনাদের সামনে সেটা প্রেজেন্টেশন করে আপনারা তার যৌক্তিকতা বিচার করে আপনারা আপনাদের মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করেন। দেখুন, একটা জিনিস কি যে আমরা এই সমাজে আমরা বসবাস করি, আর প্রথমে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই ভাবনাটাকে প্রথমে প্রতিফলিত করতে হবে। আমি যদি মনে করি বলে যে না, যদি জনপ্রতিনিধি মনে করে বলে যে না আমাকে তো নির্বাচিত করে পাঠিয়েছে, আমার দায় দায়িত্ব নেই, আচ্ছা আসলাম গেলাম আমার কথা বললাম, হলে হলো না হলে নেই। আরেকটা হতে পারে আপনারাও বলে আমি তো সরকারি চাকরি করি, 10টা 5টা আমার ডিউটি, আমার সমাজের জন্য চিন্তা ভাবনা করার মানে দরকার কি, প্রয়োজন। তো এইভাবে চলে না। তো আমরা আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, কারণ এই আমি প্রথমে বলেছি এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। আমি বসে বসে আর কিছুক্ষণ পরে আমি আরেকটা প্রেস কনফারেন্স করবো, আর এটা কিছুক্ষণ মানে আমি পড়ছিলাম যে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 তারিখে 22 মার্চ 8,932 দিন উনি কাজ করেছেন সাকসেসফুলি। তার আগে আমাদের ভারতবর্ষেরই সিকিমের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং টানা 8,930 দিন কাজ করেছেন, আর নরেন্দ্র মোদীজি 22 মার্চ এখন অব্দি 8,931 দিন কাজ করেছেন। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। তো কাজ করার কোনো দিন শেষ নেই, কাজ আমাদেরকে করতেই হবে প্রায়োরিটি বেসিসে। আপনাদের আলোচনা কিছুটা হলো আমি শুনেছি, আর কিছুটা অর্জন করতে পেরেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনারা কাজগুলি করছেন। আমরা আমাদের এই জেলাতে প্রায়োরিটি বেসিসে আমরা কি কাজ করব। মানুষের চাহিদার কিন্তু শেষ নেই, আজকে এটা হলে তো কালকা এটা হলে পরশু এটা, এরকম ভাবে চাহিদার শেষ নেই। আমরা প্রায়োরিটি বেসিসে আমরা কিভাবে সেইগুলি বাস্তবায়ন করব। এবং আমি দেখেছি ভেরি রিসেন্টলি আমাদের গোমতী ডিস্ট্রিক্ট, আমাদের টোটাল বোধহয় 370টার মতো প্রাইজ আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা এখন অব্দি অ্যাচিভ করতে পেরেছি আমাদের বিভিন্ন সেক্টরে। বোধহয় একটা প্রাইজ আমাদের দেশের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি থেকে উনি গ্রহণ করেছেন। তো আমরা এই প্রায়োরিটি বেসিসে আমরা কি কাজটা দেব এবং তার সাকসেস হতে হবে। কাজ হাতে নিলাম, হাফ ডান করে চলে আসলাম, সেটা যাতে না, সাকসেস আমরা কি প্রোগ্রাম নিতে পারি। একটা উদাহরণ আমি দিই আপনাদের কাছে।
যেরকম ধরেন আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বলছেন যে এক পের মা কিনা। আমরা বিভিন্ন সময় আমরা এজ এ পলিটিক্যাল পার্সন হিসেবেও আমরা এক পের মা কিনা আমরা প্রোগ্রাম করে আসি। অন্য পলিটিক্যাল পার্টির তারাও বা অন্যরাও বলছেন তারা এটা পলিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু এটা বেসিক্যালি এটা পলিটিক্যাল প্রোগ্রাম না। আমাদের সমাজ, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ লাগানো মানে মানে আমাদের বিশেষ প্রয়োজন। করোনা কালের সময় আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি অনুভব করেছি সেটা হলো আমাদের অক্সিজেন। এখানে মাননীয় শঙ্কর চক্রবর্তী বোধহয় আছেন ডাক্তারবাবু, যে আজকে এই আর আমাদের ডিএমও তো অলসো ইজ এ বিগ ডক্টর। তো আমাদের এই যে করোনার সময় অক্সিজেনের অভাব আমরা অনুভব করেছি, আর অক্সিজেন একমাত্র কোথায় তৈরি হয়? আমাদের গাছপালা থেকে তৈরি হয়। তো গাছপালা আমরা কি করছি, আমাদের আধুনিক যুগের ডেভেলপমেন্টের জন্য, আমাদের রাস্তাঘাটে বড় হচ্ছে, আমাদের চাহিদা পূরণের জন্য আমরা হয়তো গাছ, বড় বড় গাছ আমরা ধ্বংস করছি, এবং বিভিন্ন আমাদের প্রয়োজনের তাগিদে আমরা গাছ বৃক্ষ ধ্বংস করছি। এটা সমাজের ভারসাম্যটা অনেকটাই আমাদের ক্ষতি করছে। তার পাশে এই ভারসাম্যটাকে আমরা পুনর্জীবিত করার জন্য আমাদের কিন্তু আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি না। তাই এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি এক পের মা কিনা, এই গাছটা লাগানো না, শুধু গাছটাকে পরিচর্যা করে তাকে বড় করা, এটাও আমাদের দায়িত্ব নিতে হবে। মাঝখানে আমি মানে এমপি হওয়ার পর আমি একটা মনস্থির করেছিলাম যে আমাদের ন্যাশনাল হাইওয়ে দেখবেন যে আজকে জিরানিয়া, রানীবাজার, এইসব চম্পকনগর, এই সমস্ত জায়গায় কত বড় বড় গাছগুলি কাটা হয়েছে। আমাদের রবীন্দ্র ভবনের সামনে আমাদের কত বড় বড় গাছগুলি ছিল, আমাদের যেগুলি ছায়াদান করতো, আমাদের অক্সিজেন সাপ্লাই করতো, সেগুলি ধ্বংস করা হয়েছে। কিন্তু নতুন করে প্ল্যান্টেশন আমাদের হচ্ছে। আমি মাঝখানে একটা প্রোগ্রাম আমি নিয়েছিলাম হাতে, কিন্তু বাস্তবায়ন আমি করতে পারিনি। আবারও চেষ্টা করব সেটা, যে আমাদের খয়েরপুর থেকে যে আমতলী বাইপাস, ওইটার দুই ধারে আমি প্ল্যান করেছিলাম যে কিছু গাছ লাগাবো। সেই জন্য আমি কিছু একদিন প্রোগ্রামও করেছিলাম। ন্যাশনাল হাইওয়ের দুই ধারে অন্তত পক্ষে যে বৃক্ষরোপণ করা, সেটারও একটা কর্মসূচি আমি হাতে নিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। আমার মনে হয় যে বৃক্ষরোপণ কর্মসূচি, তো এটা শুধু আমি একটা প্ল্যান করেছি এটা না, আপনাদের কাছেও যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, আপনারাও আছেন, ডিএম সাহেবও আছে, তো একবার যদি ওই প্রোগ্রাম করা যায়, যে এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, এর মা কি নাম, এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা পার হচ্ছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম তাদের কষ্ট নিবারণের জন্য আমাদের এই কাজটা অন্ততপক্ষে করা যায়। আরেকটা ভাইটাল জিনিস যেটা ওয়াটার হারভেস্টিং, জলের গভীরতা মানে দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা এই জলের লেয়ার অনেকটাই, এটা আজকের লড়াই না, কিন্তু আমি বলছি যে আজকে গিয়ে করতে হবে সেটা না, এটা দীর্ঘদিনের আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে। ওয়াটার হারভেস্টিং, যে আমরা এখন বাড়ি ঘর করছি, নতুন করে বিল্ডিং করছি, বা বিভিন্ন সরকারি দপ্তরও হচ্ছে, সেটাকে আমাদের এই যে ওয়াটার হারভেস্টিং তার প্রপোজালে রাখলে আমার মনে হয় ভালো হয়, যে রেইন ওয়াটার হারভেস্টিং। এটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদীজিও চেষ্টা করছেন। এটার জন্য আলাদা করে ফান্ডও প্রোভাইড করা হয়। তো এখন যারা পিডব্লিউডি আছেন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে যখন আপনারা সরকারি বিল্ডিং নতুন করে ডিজাইন করবেন, সেখানে ওয়াটার হারভেস্টিং এ এটা করা যায় কিনা একবার আপনারা সেভাবে চিন্তা ভাবনা করবেন। আর পুরনো যে স্কুলগুলি আছে বা সরকারি অফিস যদি থাকে, সেখানে যদি কোনো প্রপোজাল আপনারা বানিয়ে দিতে পারেন, ডোনার মিনিস্ট্রি থেকে সেই সাহায্য করা যায় সেই প্রজেক্টে। আমিও দরকার লাগলে, আমি ডোনার মিনিস্ট্রিতে আমি কমিটিতে আছি, আমিও একবার চেষ্টা করতে পারবো। এটা মানে এটা আজকে হয়তো আমরা চিন্তা করতে পারছি না, আগামী দিন এই জলের জন্য আমাদের কত যুদ্ধ করতে হবে সেটা কল্পনার বাইরে। এই রেইন ওয়াটার হারভেস্টিং এটা আমাদের একটা খুব প্রয়োজন।
আরেকটা জিনিস আমাদের বলছে যে স্বচ্ছ ভারত অভিযান, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, এই স্বচ্ছ ভারত অভিযানও এটা আমাদের একটা রেগুলেশন, আমাদের জীবনে একটা, আমাদের লাইফে 2014-তে যখন দেশের প্রধানমন্ত্রী হন তখন উনি এই আমাদের স্বচ্ছ ভারতের একটা অভিযানের উনি আহ্বান করেছিলেন। এটা আমাদের এই স্বচ্ছ ভারত যে আমাদের কত, আমাদের জীবনের যে চলার পথে কত বড় একটা উদাহরণস্বরূপ দাঁড়িয়েছে, এটা অকল্পনীয়। এখন দেখবেন এই আন্দোলনের ফলে এখন একটা বাচ্চাও দেখবেন যে যখন চকলেট একটা খায়, ব্যাপারটা এটা কিন্তু যত্রতত্র ফেলে না, বরঞ্চ আমরা যারা বড়রা আছি আমরা নোংরা করি, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে গেছে। এই জিনিসগুলি আমাদেরকে বেশি করে আমাদের প্রচার প্রসার করা, আর এটা এগুলি পলিটিক্যাল প্রোগ্রাম, এটা আমাদের বাস্তবিক আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য, আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য, আমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য এটা মানে এটা খুব বিশেষভাবে, আমি 3টা পয়েন্ট বললাম, খুব বিশেষভাবে প্রয়োজনীয়তা। এবং আমরা যদি মনে করি যে এটাকে এই ওয়েস্ট ডিস্ট্রিক্ট আমরা প্রায়োরিটি হিসেবে আমরা কাজ করব এবং আগামী দিন মানে সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম জেলাকে সেই ব্যাপারে আমরা বেশি প্রোৎসাহিত করব, সারা ভারতবর্ষের মধ্যে একটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করা, এটা আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস আমাদের আরো মানে পশ্চিম জেলা সেই ব্যাপারে অনেকটা কি পরিসংখ্যান আছে আমি জানি না, চাইল্ড ম্যারেজ আমাদের একটা সাংঘাতিক প্রবণতা, আর এটা আমাদের মরণ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই চাইল্ড ম্যারেজের উপর আমাদের এখানে মহিলা কমিশনের রিপ্রেজেন্টেটিভ আছে, এটা মানে এটা কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায়, কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায়। আমি যারা জনপ্রতিনিধি তাদের কাছে অনুরোধ রাখবো, যারা আধিকারিক সংশ্লিষ্ট আধিকারিক আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, এটা চাইল্ড ম্যারেজ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটাকে আমাদের নির্মূল করতে হবে। তো যাই হোক, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা এই সভা চলছে, আমারও আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমি আশা করি যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আমারও বাসস্থান এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কাজে এই লাইবিলিটি আমারও, কাজেই আমাকেও যদি কোনো দায়িত্ব দেন বা কোনো সময় যদি আমাকে সহযোগিতার জন্য বলেন, আমি নিশ্চয়ই আমি আপনাদের সহযোগিতা করব, কিন্তু প্রায়োরিটি বেসিসে আমাদের কি কাজ করতে হবে সেই পরিকল্পনা নিয়ে আগামী দিন আমাদের এগিয়ে যেতে হবে। রোড কানেক্টিভিটি, ওয়াটার কানেক্টিভিটি, আমাদের এগুলি থাকবে, এই সমস্যা সমাধান মানে আমাদেরই করতে হবে, আমরা করব। তো যেই কাজটাই দেওয়া হয় এই কাজটা যাতে মাইনরলি একদম শেষ না অবধি যাতে আমরা করি, দায়িত্ব নিয়ে করি। তো সেই ব্যাপারেও আমাদেরকে ওয়াকিবহাল, যেমন জনপ্রতিনিধিরও দায়িত্ব সেরকম আধিকারিকদেরও দায়িত্ব। তো সেই দায়িত্ব নির্বাহের জন্য আমরা সবাই মিলিতভাবে প্রচেষ্টা নিয়ে কাজ করব, তবেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা করতে পারবো। আমি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.